তো হ্যালো গাইস, এটা হচ্ছে একটা পুরনো ভিডিও যেটা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, বাট এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, যেহেতু আমি কালকে থেকে অনেক ভিডিও যেগুলো রয়েছে ফোনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওগুলো, যেহেতু ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। আর মাঝে আমি অনেকটাই বিজি ছিলাম, অনেক বিজি, যেহেতু মেয়ে স্কুলে এখন যাচ্ছে, তো মেয়ের পিছনে টাইম আর বাড়িতে কাজ থাকে, তো তার জন্য আমি একদম টাইম পাচ্ছিলাম। আর ইদানিং এখন আমি নিজের জন্য টাইম একটু বার করছি, যেহেতু মেয়ে এখন আগে থেকে একটু অনেকটা ভালো হয়ে গেছে মেয়ে, যেহেতু এখন ওকে পড়তে বসিয়ে দিচ্ছি, ও পড়ছে, তার ফাঁকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি আমি। তো যাই হোক, তো গল্প করতে করতে বলতে ভুলে গেলাম তোমাদের কোথায় গেছিলাম আমরা। তো তোমরা দেখেছো, যারা আমার ব্লগ দেখো, তো আমরা সপ্তাহে 2 বা 3 দিন আমরা মেয়েকে নিয়ে ক্রেক পার্কে যাই প্রত্যেকবার। যখন থেকে মেয়ে হয়েছে, যখন মেয়ে ছোটো ছিল তখন কোলে কোলে নিয়ে যেতাম আমরা, তোমাদের দাদাভাই নিয়ে যেত কোলে কোলে। আর এই দেখো এখন মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, এখন হাঁটতে শিখছে। তো এই ব্লগটা পুরনো ব্লগ ছিল, তখন শীতকাল ছিল, 2023-এ, এটা ঠান্ডার ব্লগ। তো যাই হোক, তো এই দিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শীতকালেও দেখো পার্কে নেই, পার্ক ফাঁকা নেই, পার্কে বেশ বাচ্চারা আসছে। আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে পার্কে যাওয়াটাও, একটু পছন্দ করে। আদার্স ও বেশি ভিড় ভাট্টা বা সাউন্ড এগুলোও পছন্দ করে না, ছোটোবেলা থেকেই দেখেও পছন্দ করে না, ইভেন ও এখনও একদম পছন্দ করে না। আর মেয়ে বাইরে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা থেকে বেশিও থাকতে চায় না। তো যাই হোক, এইদিকে দেখো, আর সত্যি একটা বাচ্চা মানুষ করাতে না যতটা মাদের থাকে, দায়িত্ব থাকে, থাকে, তার থেকে আমার মনে হয় বেশি বাবাদের থাকে। বাবাদের সব থেকে বড় একটা টেনশন থাকে ইনকাম করাটা, সেটা সব থেকে প্রত্যেকটা ব্যাটা ছেলেদের বলো এই একটা টেনশন থাকে বাবাদের, এটা মেনলি এটা মেন টেনশন। আর তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, মা বাবা, বউ, এগুলো তো নিয়ে একটা নানা রকম এগুলো টেনশন থাকেই। আর তো যাই হোক, তার মধ্যেও দেখো ব্যাটা ছেলেরা খুব ভালো ফ্যামিলি নিয়ে চলে, বা নিজের বউকে, বাচ্চাকে, মা বাবাকে খুব ভালোভাবে টাইম দেয়, আর খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস তারা পারে। আমরা কি করি, মেয়ে ছেলেরা আমরা জাস্ট রান্না করি আর বাচ্চা দেখি। আমি নিজের কথা বলছি, সবারটা বলছি না, তো প্লিজ গায়ে মেঘো না, আমি নিজেরটাই বলছি। আমি বাড়িতে ধরো কাজ করলাম, কাজ করে যেই টাইমগুলো মেয়ের সাথে একটু কাটালাম জাস্ট। আর ব্যাটা ছেলেদের বলো তো কি, সেই রোদে মোদে কাজে যাও, প্রত্যেকটা জিনিস তাদের মাথায় টেনশন থাকে, বাবা মা, বাচ্চা, বউ, সমস্ত কিছু নিয়ে তাদের মধ্যে টেনশন থাকে। তো আমি তোমাদের দাদাভাইকে একদমই কোনো কথা নিয়ে টেনশন ওকে দিতে চাই না। ও যেমন লাইফটা চিল করে চলে, আমি তেমনই ওকে সাপোর্ট করি, ভালোবাসি। ও আমাকে অনেকটা সাপোর্ট করে, আমি ওকে সাপোর্ট করি, এইভাবে আমাদের রিলেশনটা আছে। তো যাই হোক, তারপরে তোমরা দেখেছো বন্ধুরা, আমরা মোমো দোকানে চলে গেছিলাম, মোমো খেয়ে নিয়েছিলাম। যেহেতু বাইরে বেরোলে আমাদের একটু খাওয়া দাওয়া লাগে, আমাদের এরকমই একটা নেশা, বাইরে বেরোলে আমরা খাবোই। তো যাই হোক, একটু মোমো খেয়ে নিয়েছি। আর মেয়ে তো কোনো কিছুই খায় না আমার, জাস্ট ঠান্ডা খাবে, তো ঠান্ডাটা রাতে আমরা শীতকালে তার মধ্যে দিই না। তো তারপরে দেখো এইখানে চলে এসে তোমাদের দাদাভাই এই দোকান থেকে মেয়ে প্রত্যেকটা খেলনা কেনে। তো যাই হোক, তো মেয়ে ওই যে কার্টুনে দেখেছে ক্লে, এখন মেয়ে ক্লে নিতে চাইছে, তার জন্য ও চলে এসছে এখানে। আর তার সাথে তোমাদের দাদাভাই ওকে লাইটিং একটা খেলনা কিনে দিয়েছে। তো যাই হোক, মেয়ে খেলনা নেবে, বাড়িতে নিয়ে যাবে আর শেষ। ও ছোটোবেলা থেকেই ও কোনো খেলনা রাখবে না, কিছুতেই রাখবে না, নিয়ে যাবে, দেখবে ভেঙে ভেঙে কী করে বানানো আছে, কী হয়েছে। তো যাই হোক, তার জন্য মেয়ের একটা খেলনা সুস্থ নেই, প্রত্যেকটা খেলনা আইসিইউতে। তো এই যে এই খেলনাটা মেয়ে নিয়েছে, যেটা হাতে নিয়েছে, 2টো জিনিস নিয়েছে মেয়ে নিয়ে, তারপরে ও ভাবছে যদি ওই ভাইটা নিয়ে নেয়, তার জন্য ও নিজের হাতের মধ্যেই নিয়ে নিয়েছে, প্লাস্টিকে দিচ্ছে না কিছুতেই। তো যাই হোক, তারপরে দেখে মেয়ে দিয়েছে। তো মেয়ে এইদিকে প্রচণ্ড চালাক। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি জাস্ট শর্টস বানাচ্ছিলাম, ততক্ষণে দেখছি মেয়ে, দেখো বন্ধুরা, আমার একটা ক্রিম নিয়ে টেডিকে মাখিয়ে দিয়েছে। সত্যি এইটা দেখে তো আমার প্রচণ্ড রাগ হয়েছে, বাট কিছু করার নেই, ও বাচ্চা আছে, ওকে বকে বা মেরে কোনো লাভ নেই, ও কিছুই বোঝে না, ভুলটা আমারই ছিল, ক্রিমটা আমি সামনে রেখে আমার একটা বাজে অভ্যাস আছে, আমি ক্রিমগুলো বা যাই বলো সেগুলো ধরো মাখলাম, মেখে ওটা সামনে রেখে দেবে, মেয়ে ছোটো আছে, মেয়ে সেই জিনিসটা হাতে নিয়ে এবার নষ্ট করে দেয়, তো ভুলটা আমারই থাকে শেষমেশ। তো যাই হোক, কিছু করার নেই। তো এই দিকে দেখো মেয়ে ক্রিমটা মুখে দিচ্ছে। তো চলো এবার আমি ব্লগটা এখানেই শেষ করব। আর ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এইভাবে সাপোর্ট করো। টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এইভাবে তোমরা খুব সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু ভিডিওটা শেয়ার করো। 2K করেছো, এইভাবে তোমরা 5K 15K করে দাও। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।